নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আজ সকাল সকাল পোলট্রি ফার্মে কিছু কাজ করার জন্য আমরা চলে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আজ আমরা অটো ডিঙ্কার ঝুলিয়ে দিয়েছি। এরপর আর জল ঢালার প্রয়োজন নেই, অটোমেটিক পাইপ লাইনের মাধ্যমে জল আসবে। আর দেখুন পাখি কী সুন্দরভাবে খাচ্ছে। যতটুকু জল খাবে ততটুকু জলেই পড়বে। তো দেখতে থাকুন, আজ আমরা লিটারটা আমরা পরিষ্কার করব। তো লিটার পরিষ্কার করার আগে দেখে নিই পাখি কীরকম ওজন আসছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা 4টা ফিমেল পাখি আর একটা মেল পাখি দিয়ে ওজন করব। তাতে কি ওজন আসে আমরা দেখি। ওই ওজন থেকে আমরা আনুপাতিক হারে গড় ওজনটা বুঝতে পারি যে পাখি কীরকম ওজন আসছে। দেখি কত ওজন হলো তোর। তো দেখুন, আমাদের পাখি ওজন এসেছে 5 কেজি 217 গ্রাম, মানে 1 কেজি পাখিতে। তো আজ দেখুন কিছু আমাদের পাখি মারা গেছে। তো কী জন্য মারা গেছে সেটা আমরা কেটে পোস্টমর্টম করে দেখব। তো দেখলাম আমাদের লিটারে কিছু সমস্যার জন্য পাখিগুলো মারা গেছে। না, আড়ে ঘুরালে কম বটে। তো লিটারটা আমরা পরিষ্কার করে নিই, তার জন্য চালনা নিয়ে আসা হচ্ছে। তো দেখুন আমরা কীভাবে লিটারটা পরিষ্কার করি। প্রথমে আমরা পুরো লিটারটা টেনে জড়ো করে নেব। মেঝেটা পুরো ফাঁকা করে নিচ্ছি। দেখুন চালনা এভাবে চেলে পুরো লিটারটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার তুষগুলো ওই ধারে চলে যাচ্ছে, আর এই ধারে দেখুন আটকে যাচ্ছে যে লিটারটা খারাপ হয়েছে
এইভাবে পুরো লিটারটাই আমরা চেলে পরিষ্কার করে নেব। তো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মোটা দানাগুলো এধারে আটকে যাচ্ছে দেখুন। এই মোটা দানাটার জন্যই ফার্মে গ্যাস হয়, আর গ্যাস হলেই পাখি মারা যায়, ধারের লিটারটা শুকনো ছিল তো? না হয় অসুস্থ হয়ে যায়। কি বলুন? না, কাঠ কি কাঠ বলুন? ইয়া কাঠ। নিম কাঠ। নিম কাঠ। এদিকে আসো, এদিকে হেঁটে দেখো। হাতি দেখা যাবে এদিকে। দেখতে পাচ্ছি দেখতে হবে। তো চলুন বন্ধুরা, লিটারটা পুরো পরিষ্কার করে নিই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।